সুপ্রভাত বন্ধুরা, আমার রাঁধুনি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে বানাবো রসবড়া। তো রসবড়া বানানোর জন্য দেখো বিউলির ডালটা কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছি, 8-9 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না এটা 1 গ্লাস জলের মধ্যে পুরো ভেসে উঠছে। তো দেখো আমার ফেটানোটা পুরো রেডি হয়ে গিয়েছিল। তো একে একে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু একে একে রসবড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মানে ভাজার জন্য। তো দেখো এগুলো তুলে নেওয়ার পরে কিন্তু আমি দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম এলাচ দিয়ে, আর হচ্ছে মাদার ডেয়ারি দুধ, তার সাথে একটু আমুল দুধ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। আর ভাজার সাথে সাথে এগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর কিন্তু আরও একবার আমি দেখো হাঁড়িটা বসিয়ে পুরো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো, যেহেতু রাত্রের মধ্যেই আবার খাওয়া দাওয়া হবে, সেই জন্য ততক্ষণ ওটা ভালোভাবে টুপে যাবে। তো এখানে দেখো আমি সরু চাকলি করার জন্য মানে 3 বাটি হচ্ছে বিউলির ডাল নিয়েছি, আর তার সাথে 1 বাটি আতপ চাল আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, আর তার সাথে 1 বাটি দিলাম সেম বাটির হচ্ছে ময়দা। আমি কিন্তু ঠান্ডা জলে গুলে নিয়েছি, তার জন্য গরম জল করিনি, কিছু করিনি। এইভাবে ময়দা মিশিয়ে নিলে একদম মানে কোনো অসুবিধা হবে না। ঠান্ডা জলেই মানে আর কি তুমি ব্যাটারটা গুলে নিতে পারো। ব্যাটারটা কিন্তু খুব মোটাও না, আবার একদম পাতলাও না। যেহেতু আমি চাটুতে বসিয়ে আর কি করে নেব। আর চাটুটা কিন্তু ভালো করে গরম করে নেওয়ার পরে একটা মানে যে কোনো জিনিস নিয়ে কলার ডাঁটি দিয়েও মানে বা বেগুনের পিছনে বোটাটা দিয়েও তুমি করে নিতে পারো। তেলটা সমস্ত চাটুতে আর কি ঘষে নিয়েছি। তো এখন দেখো এটা একটু গভীরই আর কি গোড়ার মধ্যে যে এটা থাকে সেটাকে আমি এইভাবে সরু করে পাতলা করে কেটে নিয়েছিলাম। যেহেতু কলা পাতা বা তাল পাতা দিয়ে করা যায়, কিন্তু এখানে আমার কাছে কিছুই ছিল না, কাঁঠাল পাতা কিছুই ছিল না। তো এটা আমি কফির আর কি পিছনের যে গোড়াটা আমরা ফেলে দিই তার থেকে এটা কেটে নিয়েছি, আর কিছুটা হচ্ছে কেটে নিয়েছি ওই মানে তেলটা দেবো বলে। তো এখন এভাবেই আমি দেখো সরু চাকলিটা মানে ভালোভাবে চাটুতে, হাত দিয়ে তো করা যাবে না, চাটুতে ভালোভাবে আর কি দিয়ে দিলাম। তো দিয়ে কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটা হলে আপনা থেকেই দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। আর পিছন পিঠটা একবার উল্টে দিয়ে কিছুক্ষণ মানে এটাকে পিছন পিঠটাও হওয়ার জন্য আর কি উল্টে দিয়ে রাখতে হবে চাটুর মধ্যে। তো দেওয়ার পর আমি কিন্তু এবার ভালোভাবে ভাঁজ করে তুলে নেব। আর সেমভাবে আমি প্রত্যেকটা আর কি সরু চাকলি এভাবেই ভেজে নেব। নিয়ে মানে প্রত্যেকটার মধ্যে কিন্তু দেওয়ার আগে কিন্তু এভাবে ভালো করে তেলটা চাটুর মধ্যে ঘষে দিতে হবে। খুব বেশি তেল দিলে কিন্তু আবার হবে না, তাহলে কিন্তু স্লিপকে মানে দেখো একটু হয়তো তেলটা আমার বেশি হয়ে গেছে, তাই জন্য একটু মানে কেমন হয়ে যাচ্ছে। তো এটাকে ঠিক করে হাত দিয়ে এভাবে, হাত দিয়ে না ওই মানে কবির ডাঁটিটা দিয়ে আর কি ঠিক করে দেব। তো দেওয়ার পর সেমভাবেই যতক্ষণ না এটা হয় ততক্ষণ রেখে দিতে হবে। তো দেখো আবারও একটা আমি দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ সময় এটাকে মানে ভালোভাবে চাটুতে হতে দিতে হবে। আর পিছন পিঠটা আবার উল্টে দিয়ে কিছুক্ষণ রেখে তারপর ভাঁজ করে তুলে নিতে হবে। তো এভাবেই আমি অনেকগুলো সরু চাকলি ভেজে নিয়েছি আমাদের প্রয়োজন মতো। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো দেখো আমার দুটোই সব কিছু রেডি হয়ে গেছে। আর রস পরোটা এতটাই নরম হয়েছে, তোমাদের কেটে দেখাচ্ছি, মানে একদম নরম হয়ে গেছে। তো এটা খাওয়ার জন্য পুরো রেডি।
তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।